আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লি ইকরাম, প্রিয় দর্শক শ্রোতা, অনেক মোবারকবাদ জানিয়ে গ্রামের কাগজের নান্দনিক আয়োজন রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে আমি শফিউর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি। মাহে রমজানের আজকে 23তম দিন। এই দিনে আসুন আমরা আল্লাহ তাআলার অবারিত দান, আল্লাহ তাআলা অবারিত যে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, যে ক্ষমার অধ্যায় আল্লাহ তাআলা দান করেছেন, এই ক্ষমা, এই নাজাত, এই রহমত আমরা প্রাপ্ত হয়ে মহা নিয়ামতে আমরা ধন্য হয়ে যাই। আল্লাহ তাআলা রমজান নাজিল করেছিলেন এ কারণে যে রমজানের ভিতরে আমাদের ভিতরে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করে আমরা আল্লাহর মহিমা নিয়ে সত্যিকার অর্থে রোজার আহকাম মেনে যদি আমরা রোজা পালন করতে পারি, আল্লাহ তাআলা কিন্তু অবারিত রহমত আর বরকত আমাদের জন্য খুলে দেবেন। সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ আরশে আজিম খুশি হয়ে যায়, ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলাকে দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন ইফতারি নিয়ে মানুষ বসে, তখন বলে, বান্দা তুমি যে ইফতারি নিয়ে বসেছো, তুমি তোমার সীমা না হওয়া পর্যন্ত এখন ইফতারিতে তুমি মুখে দিচ্ছ না। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এদের সামনে খাবার আছে কিন্তু বান্দা খায় না। আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদের বলতে থাকে, এই ফেরেশতারা তোমরা বলো আমার বান্দার সামনে তো খাবার আছে কিন্তু খায় না কেন? ফেরেশতা বলে, রব্বুল আলামিন আমরা তো জানি না। ফেরেশতারা আসলে কোনো জ্ঞান নেই, আল্লাহ তাআলা তাদের যতটুকু ইলম দিয়েছেন সেতটুকুই তারা জানে। তখন আল্লাহ তাআলা নিজেই বলে, ফেরেশতারা শোনো, আসলে এখনো ইফতারির সময় হয় নাই, এখনো মাগরিবের আজান হয় নাই, তাই তাদের সামনে খাবার নিয়ে তারা বসে আছে। শোনো, আল্লাহকে না দেখে, আল্লাহকে এত পরিমাণ ভয় করেছে, এরা তো আল্লাহর আযাব দেখে নাই, কবর দেখে নাই, মিজান দেখে নাই, হাসর দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আল্লাহ তাআলাকে দেখেন না, এমনকি নবী রাসূলও তারা দেখেনি। অথচ তারা আল্লাহকে ভয় করে এই যে সারাটা দিন তাদের পানির পিপাসায় বুক ফেটে যায়, তাদের ক্ষুধার যন্ত্রণায় তারা কাতর হয়ে বসে আছে, তাদের সামনে কত দামি দামি ইফতারি আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত আজান না হওয়া পর্যন্ত ইফতারি খায় না। অর্থাৎ তারা আল্লাহ তাআলার ভয়ে এখনো পর্যন্ত না খেয়ে খাবার সামনে নিয়ে বসে আছে। হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই সমস্ত বান্দাদেরকে জান্নাতের অধিকারী করে দেব, আমি এই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা এত মহিমা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, হে রাসূল, আপনি জবান দিয়ে একটু বলুন যে আপনার উম্মতেরা যারা এভাবে আহকাম অনুযায়ী রোজা পালন করবে। এমনকি আল্লাহ তাআলা বলেন, রোজা তোমাদের জন্য গুনাহ মাপের একটা অধ্যায় হয়ে গেল, রোজা তোমাদের জন্য এই যে পিতা মাতার খেদমতের একটা অধ্যায় হয়ে গেল। এই রোজার মাধ্যমে যারা আমরা পিতা মাতা আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ নিজে তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আল্লাহর ইবাদত হয়ে যাবে। আল্লাহর ইবাদত করার পরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাপকে তোমরা সম্মান করো, মা বাপকে তোমরা তাদের হক আদায় করো, মা বাপকে তোমরা ইহসান করো, দয়া করো, মা বাপকে তোমরা খেদমত করো। এই যে মা বাপের ইহসান করো, দয়া করো, খেদমত করো, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। কেননা আল্লাহ তাআলা জানে আমি পৃথিবীতে মানুষ পাঠিয়েছি, ওই পিতা মাতার মাধ্যমেই তাদেরকে পাঠিয়েছি। মায়ের পেটে জন্ম নিয়ে একটা শিশু, আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার মা তোমাকে কি ওয়াহনান আলা ওয়াহনান আয়াত নাজিল করে আল্লাহ বলেন, মা তোমাকে কষ্টের পরে কষ্ট, কষ্টের পর কষ্ট মা স্বীকার করেছে। সেজন্য মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এবার কার খেদমত করব? তিনি আবার বললেন, তোমার মায়ের খেদমত করো। তিনবার তিনি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? তিনি বললেন, সুম্মা উম্মুকা। তিনি বারবার বললেন, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা। তিনবার তিনি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে চতুর্থবার তিনি বললেন, সুম্মা আবাকা। চতুর্থবার তিনি বললেন, তোমার বাবা। অর্থাৎ যে তিনটা কষ্ট বাবা সহ্য করে না, সেই তিনটা কষ্টের কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিলেন। একটা হলো যে মা সন্তানকে পেটে ধারণ করে, আর একটা হলো সন্তানকে মা কষ্ট করে প্রসব করে, আর একটা হলো সন্তানকে মা কষ্ট করে দুধ পান করায়। এই 3টে মর্যাদার কারণে মায়ের মর্যাদাকে আল্লাহ তাআলা 3 গুণ বাড়িয়ে দিলেন, কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন। এমনকি আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, তোমার মার জন্য যখন দোয়া করবে, বাবার জন্য যখন দোয়া করবে, তখন তোমরা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি চমৎকার! আল্লাহ তাআলা নিজে শিখালেন, হে বান্দা তোমরা মা বাবার জন্য দোয়া করতে চাও, আমি আল্লাহ নিজে শিখালাম, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ শিখিয়ে দিলেন। বলো যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সঙ্গে কথা বলো, খবরদার চোখ মাথা নিচু করে সম্মানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক শব্দ তাদের সামনে বলো, সম্মানজনক শব্দ তাদের সামনে ডেলিভারি দাও। খবরদার অসম্মানজনক কোনো কথা পিতা মাতাকে বলো না। আর কি করো, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা
কারীমা। এবার বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাতি। রব্বুল আলামিন আমার পিতামাতা আমাকে যেরকম রহমতের ডানা বিছিয়ে দিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, শিশুকালে ওই ছোট্ট বয়সে ওই শৈশবে আমার মা আমাকে যেরকম লালন পালন করেছে, রহমতের ডানা বিছিয়ে দিয়েছে, আমাকে মানুষ করেছে, খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে, মা ও ক্ষুধার্ত পেটে আমাকে মানুষ করেছে, মা এত কষ্ট সহ্য করেছে, হাজারো কষ্ট সহ্য করে মা আমাকে যেরকম লালন পালন করেছে, রব্বুল আলামিন আমার মা এবং বাবাকে তুমি এরকম রহমতের কোলে লালন পালন করো। এখন আমার মা বাপ রহমতের কোলে তুমি টেনে নাও। রব্বুল আলামিন এই সুযোগ এইটা মা বাবার জন্য দিয়েছে। আজকে মাহে রমজান এসে গেছে, মাহে রমজান আমরা মায়ের কাছে পায়ে ধরে মাপ চেয়ে নেব, আমরা বাবার কাছে পায়ে ধরে মাপ চেয়ে নেব, আমরা মা বাবাকে নিয়ে ইফতারি করব, মা বাবাকে সঙ্গে নিয়ে সেহরি করব। মা বাবার এই অবারিত সুযোগ আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি হতভাগা যে মা বাবা আছে, পিতামাতা আছে, অথচ পিতামাতার পায়ে ধরে মাপ চাইতে পারলো না, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তাহলে ওই ব্যক্তি কপাল পোড়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ফেরেশতা জিবরাইল বললেন যে হে রাসূল, আপনার কোনো উম্মত যদি মা বাপ পায় অথচ তার গুনাহ মাফ করাতে পারলো না, মা বাপের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী নিজেই বলেন আমিন, অর্থাৎ রাসূল আমিন বলেছে ওই ব্যক্তির জন্য যে পিতামাতা পাওয়ার পরেও সে মায়ের হক আদায় করবে না। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মৃত্যুবরণ করতেছে, এমন সময় তার কপালে নসিব হয় না কালেমা, তার জবানেও কালেমা আসে না, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছে না। সাহাবীরা খবর নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবী সে মারা যাচ্ছে কিন্তু তার জবানে কালেমা আসছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়বে সে বাড়িতে গেলেন, তিনি বললেন শোনো, এই সাহাবী তার নাম হলো আলকামা, আলকামার মা কি জীবিত আছে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মা জীবিত আছে। মাকে সামনে আনা হলো, তিনি বললেন ওগো তুমি কি তোমার ছেলের পরে অসন্তুষ্ট আছো না সন্তুষ্ট আছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলের পরে এখন দারুণভাবে অসন্তুষ্ট, কেননা সে বিবাহ করার আগে আমাকে মান্য করতো, বিয়ে করার পর সে আমার আর মান্য করে না, সে তার স্ত্রীর কথা মতো চলে, এই কারণে আমি এতটা অসন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল বুঝে ফেললেন মায়ের অসন্তুষ্টির কারণে ওই সন্তানের জবানে কালেমা আসে না। তিনি বললেন হে মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। ওই মা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করবো না। তখন আল্লাহ নবী বললেন আগুন জ্বালাও, ওই আগুনের ভিতরে তুমি যদি মাফ না করো আগুনের ভিতরে আমি তোমার সন্তানকে ফেলে দেব। সঙ্গে সঙ্গে ওই মার কলিজা ঠান্ডা হয়ে গেল। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ না 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 আমি এখনই আমার সন্তানে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মা যখন মাফ করে দিয়েছে তখন আলকামার জবানে কালেমা জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতি হয়ে গেছে। আর মা যদি অসন্তুষ্ট হতো আল্লাহ রাসূল বলেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা যদি সন্তুষ্ট হয় তুমি জান্নাতে চলে যাবা, আর মা যদি অসন্তুষ্ট হয় তুমি জাহান্নামে চলে যাবা। এই রমজানে আসুন, মাহে রমজানের এই নাজাতের অধ্যায়ে, এই জাহান্নাম থেকে নাম কাটানোর অধ্যায়ে আমরা ইতকুম মিনান নার, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব যদি আমার পিতামাতা আমার পরে সন্তুষ্ট হয়ে যায়। আসুন আমরা মায়ের পা ধরে, বাবার পা ধরে, হাতে পায়ে ধরে আমরা মা বাবার সন্তুষ্টি অর্জন করি, করতে পারি, তাদের ইহসান করি, তাদের দয়া করি, তাদের খেদমত করি। আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করার তৌফিক যেন সন্তান হিসেবে আপনাকে আমাকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।